তো আজকের ভিডিওটা হলো যে মানুষের হৃৎপিণ্ড কোথায় থাকে। তো মানুষের হৃৎপিণ্ড কোথায় অবস্থিত বা কোথায় থাকে, তো এটা আজকে বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেলুন কলসের করে ভিডিও থেকে লাইক করে দেবে, যেহেতু এটা বিজ্ঞানের প্রশ্ন। তো মানুষের হৃৎপিণ্ড কোথায় থাকে, তো এটা বলে দেবো আজকে। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলুন কলসের করে ভিডিও থেকে লাইক করে দেবে। চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে বেলুন কলসের করে ভিডিও থেকে লাইক করে দেবে। তো মানুষের হৃৎপিণ্ড কোথায় অবস্থিত, মানুষের হৃৎপিণ্ডটা কোথায় থাকে সেটা আজকে বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে বেলুন কলসের করে ভিডিও থেকে লাইক করবে। তো প্রতিটা সঙ্গীত প্রশ্নের জন্য আমি 2 মিনিটের মধ্যে দেখাই দিয়ে থাকি। তো আজকেও 2 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মানুষের হৃৎপিণ্ডটা কোথায় অবস্থিত, আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলুন কলসের উপরে ভিডিও থেকে লাইক করে দিবে। আর যদি কোনো প্রশ্ন লাগে সরাসরি গাইড থেকে, তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্নটা সরাসরি গাইড থেকে লাগবে। ওইটা যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের প্রতিটা ক্লাসে সৃজনশীল উত্তর, সঙ্গীত প্রশ্ন, রচনামূলক প্রশ্নের উত্তর, এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়া হয়ে গেছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসে যে সৃজনশীলে দেখে ওই সৃজনশীলের অবশ্য ক নাম্বার থাকে, সৃজনশীলে ক নাম্বার লেগে ইউটিউবে সার্চ করলে ওই সৃজনশীল সম্পূর্ণটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং যদি তোমরা যে টিকচিহ্নের উত্তর সঙ্গীত প্রশ্ন দেখতে চাও, সঙ্গীত প্রশ্ন লেগে ইউটিউবে সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে। রচনামূলক প্রশ্ন দেখতে রচনামূলক প্রশ্ন লেগে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো। তো চাইলে তোমরা এবার সরাসরি গাইড থেকে উত্তর করে দেখে নিতে পারো। এবং টিকচিহ্ন দেখে ভিন্নভাবে সার্চ করতে হবে। তার আগে তোমাদের স্ক্রিনে একটা নাম খেয়াল করতে হবে, সেটা হলো এইসাম হাসান। তো এখানে দেখো একটা এইসাম হাসান লেখা আছে। তো তোমরা যে কোনো ক্লাসে যে অধ্যায় টিকচিহ্ন দেখছো ওই ধর প্রথম টিকচিহ্ন মানে 1 নম্বর টিকচিহ্নের প্রশ্ন লিখবে, তারপরে এইসাম হাসান লিখবে, ইউটিউবে সার্চ করবে। তাহলে উত্তরটা তোমরা 100% শিওর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে। কী করবে তোমরা টিকচিহ্নের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে, যে অধ্যায় টিকচিহ্ন দেখছো ওই ধর প্রথম টিকচিহ্ন মানে 1 নম্বর টিকচিহ্নের প্রশ্ন লিখবে, তারপর যে অধ্যায় টিকচিহ্ন দেখছো ওই ধর প্রথম টিকচিহ্ন মানে 1 নম্বর টিকচিহ্নের প্রশ্ন লিখবে, তারপর এই সমস্ত লিখবে, তারপর ইউটিউব সার্চ করলে সবগুলো টিকচিহ্ন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে উত্তর পেয়ে যাবে। তো মানুষের হৃৎপিণ্ড কোথায় অবস্থিত নিচে উত্তর রয়েছে, তো দেখে নাও। তো মানুষের হৃৎপিণ্ডটি বক্ষ গহ্বরের ফুসফুস দুটির মাঝখানে এবং মধ্যস্থতার উপরে অবস্থিত। তো মানুষের হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের ফুসফুস দুটির মাঝখানে এবং মধ্যস্থতার উপরে অবস্থিত। তো এটা ছিল আমার 129 নম্বর ভিডিও। তো আজকে ভিডিও বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলুন কলসের উপরে ভিডিও থেকে লাইক করে দিবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলুন কলসের উপরে ভিডিও থেকে লাইক করে দিবে। আজকে ভিডিও বন্ধ।